নমস্কার, আমি সৃজা। আগামী 21 তারিখ 21শে মে ফলতায় বিধানসভা উপনির্বাচন আপনারা সকলেই জানেন। আর সেখানে বামেদের প্রার্থী সিপিআইএম এর প্রার্থী শম্ভুনাথ কুর্মী সগর্বে মাথা উঁচু করে লাল ঝান্ডা হাতে নিয়ে প্রচার চালাচ্ছেন, বাড়ি বাড়ি জনসংযোগ করছেন, মানুষের সঙ্গে মিশছেন, বামেদেরকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছেন। আর এটাই এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। তার কারণ হচ্ছে, আপনারা তো ইতিমধ্যেই জেনেই গেছেন যে ফলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা নেহি যে বলেছিল, সে আসলে বিজেপিকে ওয়াক ওভার দিয়ে দিয়েছে। এই ঘটনা দেখে যারা চমকেছেন তাদেরকে বলি যে এটাই খুব স্বাভাবিক বিষয়। এগুলো যে ঘটবে, এগুলো যে ঘটতে চলেছে আগামী দিনে, সেটা আজ থেকে ধরুন 12-13 বছর আগে বলে দিয়েছিলেন বাম নেতা গৌতম দেব। আমরা বহুবার বলেছি যে একটা সময় গিয়ে তৃণমূল দলটা উঠে যাবে। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল ছিল না বলছি কারণ ইতিমধ্যেই আমরা তৃণমূল কংগ্রেসকে রাস্তাঘাটে দেখতে পাই না। এমনকি তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেই পতাকাগুলোও দেখতে পাই যে রাস্তার ধারে, ড্রেনের জলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার বাড়ির সামনে জাস্ট গেটের মুখে আমি দেখলাম সেদিনকে যে এক বান্ডিল তৃণমূলের পতাকা কেউ ফেলে দিয়ে গেছে। এখনো পর্যন্ত এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক, এ রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসের পতাকা এখন আর কোথাও লাগানো দেখতে পাওয়া যায় না, মাটিতে লুটোপুটি খায়। আমরা অনেকদিন আগে থেকেই যে কথাটা বলতাম যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা লুটে পুটে খাওয়ার জন্য একটা ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি, সেই বক্তব্য মোটামুটিভাবে 4 মের পর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছিল এবং সেই বক্তব্যে শেষ পেরেকটা পুঁতে দিল এই পুষ্পা। যেখানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক রয়েছে, তা না হলে তো 80 জন বিধায়ক হওয়া সম্ভব নয়। যেখানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যেটা বললাম 80 জন বিধায়ক রয়েছে, বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা রয়েছে। আগের ভোটে বিজেপি ডায়মন্ড হারবারে শুধুমাত্র সাতগাছিয়া ছাড়া আর কোনোটাই জেতেনি। আর তার সঙ্গে যতই 207খানা সিট জিতুক না কেন, এ রাজ্যে এখনো পর্যন্ত 55% ভোট বিজেপির বিরুদ্ধে। সেখানে বিনা যুদ্ধে একেবারে পুরো মেদিনী ছেড়ে দিচ্ছে এই জাহাঙ্গীর খান, যে নাকি বেতাজ বাদশা ছিল এবং পুষ্পা ছিল। মাত্র 1 মাসও হয়নি, 29 তারিখ আমরা তার মুখ থেকে শুনেছিলাম। আসলে এটাই হয় যখন কোনো একটা দল বা কোনো একটা টিম শুধুমাত্র লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতি নামক একটা পেশাকে বেছে নেয় এবং শুধুমাত্র লোভের জন্য এবং ক্ষমতার আস্ফালনের জন্য সেই রাজনৈতিক দলের পতাকা ধরে, তখন কিন্তু সেই পতাকা তাদের ছাড়তে 2 সেকেন্ডও লাগে না। অথচ বামেদের দেখুন, সিপিআইএম কে দেখুন, গত 5 বছর বামেরা বিধানসভায় শূন্য, একজনও বিধায়ক ছিল না। এবছর 2026-এ এখনো পর্যন্ত 1 জন বিধায়ক রয়েছেন। আমরা জানি না ফলতা বিধানসভার উপনির্বাচনে কি ফলাফল হবে, তবে আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি যে ফলতাটা অবশ্যই বিজেপি পাবে, কারণ উপনির্বাচনে সাধারণত শাসক দলেরই জিত হয়, যদি না সাগর দিঘির মতন কোনো এক্সেপশনাল ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি সিপিআইএম এর মাত্র 1 জন প্রার্থী বিধানসভায় রয়েছে। কিন্তু সিপিআইএম যখন তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে তখন সিপিআইএম পৌঁছে যাচ্ছে, যখন বিরাটি স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে তখন সিপিআইএম পৌঁছে যাচ্ছে, যখন শিয়ালদহ থেকে হাওড়ায় হকার উচ্ছেদ হচ্ছে তখন লাল পতাকা ধরে সিপিআইএম কর্মী সমর্থকরা পৌঁছে যাচ্ছে। আবার রাজ্যের অন্যান্য প্রান্তে যেখানে যেখানে সিপিআইএম কর্মীরা, বাম কর্মীরা আহত হচ্ছেন, সেখানেও বাম কর্মীরাই বাঁচাচ্ছেন, বাম কর্মীরাই পৌঁছে যাচ্ছেন। আসলে এটাই সিস্টেম। যখন একটা রাজনৈতিক দল নীতি আদর্শের ভিত্তিতে চলে, যখন একটা রাজনৈতিক দল তাদের কর্মী আসলে বুকের রক্ত দিয়ে তৈরি করে, যখন একটা রাজনৈতিক দল তাদের কর্মী বাছাই করে শুধুমাত্র সমাজতন্ত্রের কথা বলার জন্য, তখন তারা শূন্য হয়ে গেল, তখন তারা এই পেশি শক্তি, অর্থ শক্তির কাছে ভোটে হেরে যাবে জেনেও এবং রাস্তায় বেরিয়ে মার খেতে হতে পারে, এমনকি প্রাণ দিতে হতে পারে এটা জানার পরেও তারা লড়াইয়ে টিকে থাকে। আর এই জাহাঙ্গীর খানরা, এই কাগুজে বাগরা, সামান্য কিছু যদি আঁচ তাদের গায়ে আসে তাহলে তারা ঘরের দরজা বন্ধ করে ফেলে। এটাই পার্থক্য নীতি আদর্শ এবং চুরি, জোচ্চুরি, সন্ত্রাস, ধর্মের বিদ্বেষ, ঘৃণা ছড়ানোর রাজনীতির সঙ্গে। যে তৃণমূল কংগ্রেস এতদিন বামেদেরকে শূন্য বলতো, যে তৃণমূল নেত্রী বামেদেরকে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে বলেছিল,
যে তৃণমূলের লোকজন বলতো দূরবীন দিয়ে বামেদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে ভয়ে লেজ গুটিয়ে প্রার্থী পদ ছেড়ে দিচ্ছে, আর সেখানে বুক ফুলিয়ে লড়ছেন বামেদের কর্মী, বামেদের প্রার্থী শম্ভুনাথ কুর্মী। হয়তো উনি জিতবেন না, হয়তো উনি হেরে যাবেন, কিন্তু এই লড়াই তো শেষ নয়, এই লড়াই আসলে শুরু। 4 মের পর থেকেই আমি বলতে শুরু করেছিলাম যে নো মোর শ্যাডো ফাইট, অনেক হয়ে গেছে। এই যে তৃণমূলকে সামনে রেখে বিজেপি বা আরএসএস এর একটা পোশাকি লড়াই, সেই লড়াই শেষ হয়ে গেছে 4 মের পর থেকে। এবার লড়াই হবে মুখোমুখি। আগামী দিনে এই লড়াই হবে আরএসএস বিজেপি বনাম বামপন্থীরা। সেই লড়াইয়ের সূচনা 4 মের পর থেকে তো শুরু হয়ে গিয়েই ছিল, আজকে সেটাকে শিলমোহর দিয়ে দিল এই জাহাঙ্গীর খানের মতন লোকেরা, যারা বলেছিল ঝুঁকেগা নেহি, তারা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে, আর শম্ভু কুর্মীরা রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে লাল পতাকা নিয়ে লড়াই করে যাচ্ছে। এবং আগামী দিনে এই লড়াই চলবে, যেখানে যেখানে মানুষ আক্রান্ত হবে, যেখানে যেখানে মানুষ আহত হবে, যেখানে যেখানে মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে, সেখানে সেখানে লাল পতাকা নিয়ে বাম কর্মী সমর্থকরা বুক চিতিয়ে লড়াই করবে। আর যারা মনে করতো এতদিন যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে, মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপির মতন ফ্যাসিস্টদের রোখা যাবে, তাদের এই যে মিথ্যে স্বপ্ন ভেঙে যাওয়া, এটাও খুব কাজের কাজ হয়েছে। আগামী দিনে লড়াই অবশ্যই ফ্যাসিস্ট বনাম বামপন্থীদের, এবং সেই লড়াইয়ে আগামীতে জয় ছিনিয়ে নেবে বামপন্থীরাই। পুষ্পাদের, এই জাহাঙ্গীর খানদের, এই অভিষেক ব্যানার্জিদের, এই মমতা ব্যানার্জিদের মনে রাখতে হবে, বিজেমূল পার্টিটা আসলে একদিন উঠে যাবে, কিন্তু সিপিআইএম পার্টিটা থেকে যাবে।